প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের প্রথম ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম ক্লাসে আমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যে প্রথমে প্রশ্ন থাকবে, পরবর্তীতে উত্তর থাকবে। তোমরা যদি বেস্ট আউটপুট পেতে চাও সেক্ষেত্রে তোমরা প্রথমে প্রতিটি স্লাইডস পজ করে প্রশ্নের সমাধান করে উত্তরগুলো মিলিয়ে নেবা। তো আমরা শুরু করি। আমাদের প্রথম স্লাইডে 5টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি সরলীকৃত মান বের করতে বলা হয়েছে। আমরা যদি সরল করি সেক্ষেত্রে উত্তর আসবে 1-এর ঘ। 2 নম্বর প্রশ্নটি একটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। এক্ষেত্রে আমাদের প্রশ্ন থেকে আসলে হবে না। প্রশ্নে যে অপশনগুলো দেয়া হয়েছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন ক, খ, গ, ঘ এর মানগুলো এপ্লাই করে করে দেখব উত্তর কোনটা আসে। সেক্ষেত্রে উত্তর হবে 2-এর খ। 3 নম্বর হচ্ছে বলা হয়েছে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? লজিক গেট ইনভার্টার হিসেবে কাজ করে বলতে মূলত পূরকের কাজ করে। পূরকের কাজ করে নট গেট। 3-এর গ। 4 নম্বর মৌলিক লজিক গেট কয়টি? এটি হচ্ছে 3টি। 4-এর খ। 5 নম্বর বলা হয়েছে যে একটি গেট ডিজাইন করা আছে, তার আউটপুটটা কি হবে? সেক্ষেত্রে আমরা যদি এটি সমাধান করি উত্তর হবে 5-এর খ। পরবর্তীতে আমরা দেখছি যে 6 থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্নে 6 নম্বর হচ্ছে একটি সত্যক সারণী দেওয়া আছে। সত্যক সারণী সমাধান করলে উত্তর আসবে যে এক্স অর গেট। কারণ হচ্ছে আমরা জানি ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 1 হয়। এটা হচ্ছে যে এক্স অর গেটের একটি সূত্র ধরা যায়। 7 নম্বর এনকোডারের ক্ষেত্রে আমরা জানি ইনপুটে যদি 2 টু দি পাওয়ার n পরিমাণ ইনপুট লাইন থাকে আউটপুটে হবে n লাইন। সেক্ষেত্রে 7-এর উত্তর ক। 8 নম্বর হচ্ছে এবিসিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো এবিসিডি 4টি ইনপুট। তাহলে ডিকোডারের বিষয়টা হচ্ছে যে ইনপুটে যদি n লাইন হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার n লাইন, 2 টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 8-এর ঘ। 9 নম্বর কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আউটপুট সংখ্যা সমান? এক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি হাফ অ্যাডারে ইনপুটে 2টা আউটপুটেও 2টো লাইন থাকে। সেক্ষেত্রে 9-এর ক। 10 নম্বর হচ্ছে যে এত সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? আমরা যদি এটা যদিও 3.1-এর প্রশ্ন, এটা যদি আমরা সমাধান করি দেখা যাবে যে 16টি বিট হলেই আমরা এটি স্টোর করতে পারবো। পরবর্তীতে 11 থেকে 16, 11-র উত্তর হচ্ছে যে রেজিস্টার। কারণ হচ্ছে গতি বেশি, ধারণ ক্ষমতা কম। এক্ষেত্রে রেজিস্টার সবচেয়ে বেশি গতি সম্পন্ন, এরপরে ক্যাশ, তারপরে র্যাম। 12 নম্বর হচ্ছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি? সেক্ষেত্রে 12-র উত্তরটা হবে 32। উত্তর এখানে নেই। 13 আবার একই উত্তর খ ডিকোডার। 14 কোন ডিজিটাল বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে? 14-র খ ডিকোডার। 15 নম্বর একটি আমরা দেখছি যে এটি একটি এক্স অর এর সমীকরণ। 15-র গ। 16 নম্বর কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? মৌলিক উপপাদ্য বা বেসিক ল যেগুলো আছে তার মধ্যে আছে যে a প্লাস a যদি আমরা করি তাহলে এই হয়। সেক্ষেত্রে 16-র খ। দেন 17 নম্বরে হচ্ছে যে একটি গেট ডিজাইন করা হয়েছে। আমরা যদি এফ এর মান বের করি সেক্ষেত্রে উত্তর আসবে ক। 18-র খ। 19-এর 19 বলা হয়েছে কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে? সেক্ষেত্রে নট গেটের একটি ইনপুট, আউটপুটে একটি। 19-এর গ। 20 নম্বর এর সরলীকৃত মান, এটা আমরা যদি সরল করি উত্তর আসবে খ। 21 নম্বর এটা কোন ধরনের উপপাদ্য? আমরা এটা নিয়ে বেশ কিছু সরলীকরণ এটা অ্যাপ্লাই করি, যেটা একটি বিভাজন উপপাদ্য। 21-এর ঘ। 22 এখানে বলা হয়েছে যে লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? 22-এর খ। উত্তর হচ্ছে যে এনকোডার। এটা হচ্ছে যে আলফানিউমেরিক ক্যারেক্টার মানে আমাদের ভাষাগুলোকে বাইনারিতে রূপান্তর করছে, এনকোডেড আনকোডেড ডাটাকে কোডেড ডেটায় রূপান্তর করছে। 23 নম্বর সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট আমরা জানি দুটো, একটা ন্যান্ড আর একটা নট। সেক্ষেত্রে 23-এর খ। 24 নম্বরে আমাদের বলেছে যে এর একটা মান দেয়া আছে, বি এর একটা মান দেয়া আছে। এ এক্সঅর বি কত? তো আমরা ওই একই সূত্র প্রয়োগ করব। ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুটে 1 হয়। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1, 24-এর খ। আমরা 25 নম্বরে দেখছি কোনটি ন্যান্ড গেট? খুবই সহজ প্রশ্ন, এটি আমরা পারবো। 26 ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট। পূর্বের প্রশ্নের পুনরাবৃত্তি। 27 এ প্লাস বিসি, এটাও আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বিভাজন। 28 যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করার প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? সেক্ষেত্রে আমরা একটি অর গেট আঁকবো। ইনপুট গুলোতে 0 0 0 দিলে
আমরা কি পাবো এগুলো একটু চেক করতে হবে প্রশ্ন থেকে দেখে। সেক্ষেত্রে উত্তর আসবে 28-এর ক। 29 নম্বরে একটি গেট ডিজাইন করা হয়েছে। এই গেটে আমরা যদি আউটপুট ধীরে ধীরে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে প্রতিটা গেটের বের করি তাহলে এফ এর উত্তর হবে হচ্ছে আমাদের 29-এর উত্তর হবে খ। পরবর্তীতে আমরা 30 নম্বর দেখছি 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা। এগুলো মূলত এনকোডার এবং ডেকোডারে আমরা একই সূত্র প্রয়োগ করব। এনকোডার 2n লাইন ইনপুটে, আউটপুটে n লাইন। ডেকোডারের ক্ষেত্রে ইনপুটে n লাইন, আউটপুটে হবে 2n লাইন। এই সূত্র প্রয়োগ করে এটি সমাধান হবে 31-এর খ। 32 আমরা যদি সমাধান করি উত্তর পাবো আমরা খ। এবং 33 থেকে 38, 33 আমরা জানি অ্যান্ড নট মিলে ন্যান্ড গেট হয়। 33-এর খ। 34-এর ক। 35-এর ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী পাই। এক্ষেত্রে ডি মর্গানের যোগের একটা সূত্র আছে, গুণের একটা সূত্র আছে। তো 35-এর ঘ উত্তর, এটা হচ্ছে যোগের সূত্র। 36 কোন বর্তনী বিবরণীটি আস্কিতে রূপান্তর করে? 36-এর খ। এনকোডার আমাদের ভাষাকে বাইনারিতে রূপান্তর করে, সেক্ষেত্রে বিটা আমাদের যেহেতু বর্ণ সেক্ষেত্রে এনকোডার উত্তর। 37 নিচের কোনটি মৌলিক গেট? এটা আমরা পারবো, নট গেট। 38 উপরে একটি সত্যক সারণী দেওয়া আছে, এটা দিয়ে বলা হয়েছে যে উদ্দীপকে কোন গেটটির আউটপুট দেওয়া আছে। এক্ষেত্রে আমরা জানি যে বিজোড় সংখ্যক 1 হলে 1 হয়, সেক্ষেত্রে 38-এর উত্তর হচ্ছে XOR ঘ। 39 আমরা দেখছি ডি মর্গানের উপপাদ্য পুনরাবৃত্তি আবার। এটা হচ্ছে 39-এর উত্তর খ। 40 হচ্ছে আমরা যদি এটাকে সরল করি উত্তর পাবো গ এবিসি। 41 কোন সার্কিটের সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? এনকোডার ডেকোডারের সূত্রটা দেখলেই আমরা এটা বুঝতে পারবো। 41-এর ক। 42 নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? তো নর গেটই তো হচ্ছে অর গেট করার পর নট করা হচ্ছে, তো তাকে যদি আবার নট করা হয় তাহলে আমরা অর গেটটাই ফিরে পাবো। সেক্ষেত্রে উত্তর 42-এর ক। 43 হচ্ছে একটি সমীকরণ দেয়া আছে, বলা হয়েছে যে এফ এর সরলীকৃত মান, আমরা এটাকে যদি সরল করি উত্তর পাবো হচ্ছে 1, সেক্ষেত্রে 43-এর খ। 44 কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? একই প্রশ্নের পুনরাবৃত্তি, শুধু আমাদের থিমটা বুঝতে হবে যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে কে? কোডেড ডেটা মানে বাইনারি, আর কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে কে? সেক্ষেত্রে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে আমরা জানি এনকোডার। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায়, সেক্ষেত্রে উত্তর হচ্ছে এনকোডার। 44-এর গ। 45 সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। সার্বজনীন আমরা জানি ন্যান্ড আর নর, সেক্ষেত্রে অ্যান্ড অর প্রয়োজন, নট প্রয়োজন, তার মানে তিনটেই প্রয়োজন। 45-এর ঘ। 46 একটি সমীকরণ দিয়ে বলা হয়েছে সরল করতে হলে যে সূত্র প্রয়োগ করতে হবে। 46-এর উত্তর হবে ক, কারণ এটা যদি আমরা সরলীকরণ করি দেখবো যে XOR আসে। এবং XOR এর দুটি সমীকরণ, একটা হচ্ছে 1 এ যেটা দেওয়া আছে XOR বি, একটা সিম্বলিক XOR। 2 এ দেওয়া আছে সমীকরণটা এ বার বি যোগে বি বার। 47 নরের আউটপুট শূন্য হবে যখন, এক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রয়োগ করে করে দেখবো। 47-এর খ উত্তর 1 ও 3 নাম্বার। আমরা 48 দেখছি যে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? এক্ষেত্রে আমরা দেখবো যে 48-এর ক হবে 1 ও 2 ন্যান্ড নরের ক্ষেত্রে। 49 কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? 49-এর ঘ 1 2 3 তিনটাই। 50 একটি সমীকরণ দেয়া আছে, বলা হয়েছে যে পি এর মান কত, পি এর সমীকরণটা কত বের হবে। আমরা যদি এটা ক্রমান্বয় করি দেখবো যে উত্তরটা এখানে আসলে নেই দেয়া, উত্তর হবে x প্লাস ওয়াই প্লাস জেড। 51 নম্বরের উত্তর হবে ক, সেক্ষেত্রে আমরা প্রশ্নে ক খ গ ঘ প্রয়োগ করে তারপরে এখানে দেখবো যে কোনটি উত্তর মেলে পি বারের মান। এক্ষেত্রে আমরা মোটামুটি 51টা প্রশ্ন শেষ করলাম, আরো কিছু প্রশ্ন আছে, এটা আমরা পরবর্তী অংশে দেব ইনশাআল্লাহ। আর এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব।